17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। একটা আপনি প্রশ্ন করছিলেন যে নির্বাচনটা হবে ডিসেম্বর না, এটা হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম দিকতে হবে, রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন। বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। আরেকটা জিনিস আপনারা, আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর রয়ে গেছে হলো রাজনীতি দলগুলি যারা নির্বাচনে যাবে, তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কোনো সমস্যা হবে না। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেকেই। তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে। এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা করব এবং নির্বাচন শান্তি, এইটা আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। স্যার আগেই বলছি, আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো। নির্বাচন আমাকে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরের 3 দিন। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাক থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও বেশি দেওয়া হচ্ছে ইলেকশন প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। নিষ্ক্রিয় থাকে না, পুলিশ প্রশাসনও সক্রিয় থাকে, বাট আপনার মতো এত সক্রিয় থাকে না। এক সময় ধরেন এই পটুয়াখালীতে হয়তো 2 জন সাংবাদিক ছিল, আজকে মাশাআল্লাহ শত সাংবাদিক হয়ে গেছে, কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু এত বাড়াইতে পারি নাই। সংখ্যা যেমন আগে যা ছিল এটি এত গুণ কিন্তু করতে পারিনি। আপনার মতো যদি এত গুণ করে দিতে পারতাম তবে পুলিশে কিন্তু আরও ভালো কাজ করতে পারতো, বাট পুলিশ এখনও কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে।